স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে সামনের সারিতে ছিলাম। ইউনূস সাহেব, আপনাকে আমরা নিয়ে এসেছি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য। আপনি হঠাৎ বলে দিলেন তরুণরা একটা রাজনৈতিক দল করবে। আপনি তাদের বললেন না তোমরা বিশ্ববিদ্যালয় কলেজে ফিরে যাও, পড়াশোনা শুরু করো, পরিবেশ ফিরিয়ে আনো? সেটা তো বলেন না একবারও। আমি যদি স্মৃতিচারণ করি তা আমাকে ফিরে যেতে হবে 80-র দশকে। অনেকে সামনের সারিতে আছেন। সেই সময় থেকে কিন্তু আমরা আইনজীবীরা স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে সামনের সারিতে ছিলাম এবং সেই সময়ও আমাদের শত শত আইনজীবী কারারুদ্ধ হয়েছিল এবং সুপ্রিম কোর্টের শীর্ষ আইনজীবী 13 জন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সম্পাদক সহ খন্দকার মাহবুব হোসেন, খন্দকার মাহবুদ্দিন আহমেদ সহ শহীদ ইশতিয়াক আহমেদ, সিরাজুল হক, তারা কারারুদ্ধ হয়েছিল। সুতরাং এই সংগ্রামের অভিজ্ঞতা আমরা কিন্তু বহুদিন ধরে আমরা অর্জন করে আছি। সুতরাং যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্রের প্রয়োজনে, গণতান্ত্রিক আন্দোলনে আইনজীবীদের ভূমিকা সবসময় অবিস্মরণীয় হয়ে থাকবে। আমি খুব কাছে থেকে দেখেছি আমাদের আইনজীবী বন্ধুরা, সারা দেশের আইনজীবী বন্ধুরা স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আইনশৃঙ্খলা বাহিনী, পেটুয়া বাহিনী বিরুদ্ধে দাঁড়িয়ে শেষ দিন পর্যন্ত আপনারা সকলেই এই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন এবং সর্বোচ্চ ত্যাগ করতে আপনারা প্রস্তুত ছিলেন। আপনারা সকলেই যোদ্ধা, শুধু জুলাই যোদ্ধা না, 17 বছরের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধও আপনারা অবতীর্ণ হয়েছিলেন। আমরা অবশ্যই জুলাই যোদ্ধাদের স্মরণ করব, তাদেরকে সম্মানিত করব। আমি দাবি করব 17 বছরের এই যোদ্ধা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গুম হয়েছে, নিপীড়িত হয়ে নির্যাতিত হয়েছে, তাদের ইতিহাসও রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করতে হবে এবং তাদেরও গেজেট প্রকাশ করতে হবে। আমরা অপেক্ষায় ছিলাম যে 52 সেই তরুণরা কোথায়, 62 সেই তরুণ কোথায়, ছাত্ররা কোথায়, 69-এর মহান গণ অভ্যুত্থান সেই ছাত্র নেতৃত্ব কোথায়, 90-এর সেই আন্দোলনের তরুণ সমাজ কোথায়? 17-18 বছর কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম। অবশেষে আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে, তরুণরা জেগে উঠেছে। পাশাপাশি ছাত্র জনতা, শ্রমিক, রিকশাওয়ালা ভাই, এদেরকে বললেও চলবে না। এই আন্দোলনে সর্বোচ্চ সংখ্যক শহীদ হয়েছে শ্রমিক শ্রেণী, তরুণ সমাজের পাশাপাশি। সুতরাং এখানে একক কৃতিত্ব বা দাবিদার হবার মতো কিছু নাই। এদেরকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। ইউনূস সাহেব, আপনাকে আমরা নিয়ে এসেছি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য। আপনি হঠাৎ বলে দিলেন তরুণরা একটা রাজনৈতিক দল করবে। আপনি তাদের বললেন না তোমরা বিশ্ববিদ্যালয় কলেজে ফিরে যাও, পড়াশোনা শুরু করো, পরিবেশ ফিরিয়ে আনো? সেটা তো বলেন না একবারও, আজও বলেন নাই আপনি। কেন? পুরো শিক্ষা ব্যবস্থা ধসে পড়েছে অন্যান্য প্রতিষ্ঠানের মতোই। সেখানে তো আমরা কোনো সেরকম কর্মসূচি দেখছি না। এখন তাদেরকে মাঠে নামিয়ে আমাদের মুখোমুখি করছে। এটাকে জুলাই আন্দোলনের, গণ অভ্যুত্থানের, এটা কি আমাদের পাওনা? আজকে তারা মাঠে মাঠে
পদযাত্রা অবশ্যই করবে, কিন্তু